অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটি পৃথিবীর অন্যতম প্রাচীন, অভিজাত এবং মর্যাদাপূর্ণ বিতর্কের মঞ্চ, যেখানে একসময় দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি আর বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়া উইনস্টন চার্চিল কিংবা অ্যালবার্ট আইনস্টাইনের মতো কিংবদন্তিরা বক্তব্য রেখেছেন। আর সেই ঐতিহাসিক মঞ্চেই এবার রচিত হল স্বাধীন বাংলাদেশের এক গৌরবোজ্জ্বল ও অবিশ্বাস্য নতুন ইতিহাস। বুক চিতিয়ে বীরের বেশে অক্সফোর্ডে প্রবেশ করলেন ২৪-এর গণঅভ্যুত্থানের দুই অন্যতম মাস্টারমাইন্ড, তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। হ্যাঁ দর্শক, বাংলা ভাইরাল 24-এর আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। আওয়ামী লীগের বিক্ষোভকারীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে সমস্ত বাধা চূর্ণ বিচূর্ণ করে বিদেশের মাটিতেও নিজেদের রাজকীয় শক্তির জানান দিলেন এই দুই তরুণ তুর্কি। কিন্তু ইতিহাস গড়ার পথটি মোটেও মসৃণ ছিল না। অক্সফোর্ডের রাজকীয় হলের বাইরে তখন চলছিল এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। একদিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের মরিয়া চেষ্টা, অন্যদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অকুতোভয় পাহাড়ি দেয়াল। শেষ পর্যন্ত কি ঘটেছিল যুক্তরাজ্যের সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর সন্ধ্যায়? কেন অক্সফোর্ডের মতো একটি আন্তর্জাতিক একাডেমিক মঞ্চ পরিণত হয়েছিল রাজনৈতিক শক্তির এক বিশাল মহড়ায়? আন্তর্জাতিক রাজনীতি সেই গভীর সমীকরণ এবং সুদূরপ্রসারী প্রভাবগুলো একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ঘটনার সূত্রপাত গত 14 জুন 2026 রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যার মূল বিষয়বস্তু ছিল ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা জানি 2024 সালে জুলাইয়ে যে রক্তক্ষয়ী ও অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘ 15 বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই গৌরবময় ইতিহাসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আর এই কারণে আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রিত হয়েছিলেন 24-এর বিপ্লবের দুই অগ্রনায়ক হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম। আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অক্সফোর্ডের মতো একটি বিশ্বখ্যাত প্ল্যাটফর্মে এমন একটি আলোচনার আয়োজন হওয়া মানে অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী তাৎপর্য বহন করা। পশ্চিমা বিশ্বের বুদ্ধিভিত্তিক কেন্দ্রবিন্দু থেকে নতুন বাংলাদেশের এই ছাত্র জনতার বিপ্লব আজ বিশ্ব দরবারে একটি প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক স্বীকৃতি পেতে যাচ্ছে। এটি শুধু সাধারণ কোনো সেমিনার ছিল না দর্শক, এটি ছিল গ্লোবাল কমিউনিটি বা আন্তর্জাতিক মহলের কাছে জুলাই বিপ্লবের জাস্টিফিকেশন বা ন্যায্যতা প্রমাণের এক বিশাল ও ঐতিহাসিক সুযোগ। নতুন বাংলাদেশের এই আন্তর্জাতিক জয় জয়কার এবং অভাবনীয় অর্জনকে কোনোভাবে মেনে নিতে পারছিল না যুক্তরাজ্যে অবস্থানরত পলাতক এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা আগে থেকে অক্সফোর্ড ইউনিয়নের বাইরে জড়ো হতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে বিশৃঙ্খলা তৈরি করে এই আন্তর্জাতিক অনুষ্ঠানকে পণ্ড করা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে লক্ষ্য করে তারা অনবরত উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই আচরণ মূলত তাদের চরম রাজনৈতিক হতাশা এবং মনস্তাত্ত্বিক দেউলিয়তের এক নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। যে দলের শীর্ষ নেত্রী স্বয়ং ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের মুখে অন্যের পলায়ন নিয়ে স্লোগান দেওয়া এক চরম রাজনৈতিক রসিকতা। দীর্ঘ 15 বছর ধরে দেশের ভিতরে সাধারণ মানুষের মুখ চেপে ধরে বাকস্বাধীনতা হরণ করে আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে তারা অন্যের বাকস্বাধীনতায় বাধা দেওয়ার চেষ্টা করছে। এটি ফ্যাসিবাদের আসল এবং অপরিবর্তিত রূপ। তবে আওয়ামী লীগের এই বিশৃঙ্খলা তৈরি করার স্বপ্ন খুব দ্রুতই এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ তারা হয়তো ভুলে গিয়েছিল 24-এর বিপ্লবের চেতনা শুধু দেশের ভিতরেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যুক্তরাজ্যের ডাকসু ভিপি সাদিক কায়েম এবং জুলাই বিপ্লবের নেতাদের সমর্থনের আগে থেকে প্রস্তুত ছিল এক বিশাল জনসমুদ্র। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বুক ভরা দেশপ্রেম নিয়ে ছুটে এসেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপি শত শত অকুতোভয় নেতাকর্মী। দর্শক, এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর একটি অত্যন্ত শক্তিশালী, সুশৃঙ্খল এবং সুগঠিত সাংগঠনিক ভিত্তি রয়েছে। প্রবাসে অবস্থানরত এই দলগুলোর কর্মীরা যখন জানতে পারেন যে আওয়ামী লীগের দোসররা অক্সফোর্ডের এই ঐতিহাসিক আয়োজন পণ্ড করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, তখন তারা মুহূর্তের মধ্যে অক্সফোর্ড ক্যাম্পাসের চারপাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। শত শত দেশপ্রেমিক তরুণের এই বিশাল এবং
সুসংগঠিত উপস্থিতির মাধ্যমে আওয়ামী লীগের গুটি কয়েক বিক্ষোভকারী কার্যত খড়কুটোর মতো উড়ে যায়। ফ্যাসিস্টের দোসর ও নোংরা ষড়যন্ত্র সম্পূর্ণভাবে রুখে দিয়ে তারা বিশ্ববাসীকে প্রমাণ করে দিল বিপ্লবের চেতনাকে ধারণ করা তরুণরা দেশ কিংবা বিদেশে যেখানেই থাকুক না কেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সবসময় ইস্পাত কঠিনভাবে ঐক্যবদ্ধ। এই অভূতপূর্ব এবং লৌহ কঠিন প্রতিরোধের কারণেই হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত রাজকীয় ও নিরাপদ ভঙ্গিতে অক্সফোর্ড ইউনিয়নে প্রবেশ করতে সক্ষম হন। আওয়ামী লীগের দোসররা সেখানে কেবল তামাশার পাত্রে পরিণত হয়েছিল। বাইরে যখন ফ্যাসিবাদী ষড়যন্ত্রের চূড়ান্ত পতন নিশ্চিত হয়েছে, হলের ভিতরে তখন রচিত হচ্ছিল নতুন এক ইতিহাস। অক্সফোর্ড ইউনিয়নের সেই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম অত্যন্ত সাবলীল, নির্ভীক এবং বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরলেন জুলাই গণঅভ্যুত্থানের সেই রক্তঝরা দিনগুলোর কথা। কিভাবে কোনো প্রথাগত রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া শুধু সাধারণ ছাত্র জনতা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি আধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ এবং রোমাঞ্চকর বিবরণ দেন তারা। তাদের এই ভাষণ শুধু একটি সাধারণ রাজনৈতিক বক্তব্য ছিল না, এটি ছিল বিশ্বমঞ্চের নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি শক্তিশালী ম্যানিফেস্ট বা ইশতেহার। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করছেন, পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারক, গবেষক এবং শিক্ষাবিদদের সামনে সরাসরি এভাবে সত্য ইতিহাস তুলে ধরার ফলে আওয়ামী লীগের দীর্ঘদিনের টাকা খরচ করে ছড়ানো আন্তর্জাতিক অপপ্রচার সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্ববাসী জানতে পেরেছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর হওয়া নির্মমতার প্রকৃত সত্য। তবে পুরো আয়োজনের সবচেয়ে রোমাঞ্চকর, নাটকীয় এবং চমকপ্রদ দৃশ্যটি মঞ্চস্থ হলো অনুষ্ঠান শেষ করে ফেরার পথে। অত্যন্ত সফলভাবে অক্সফোর্ডের প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম যখন মাইক্রোবাসে করে ফিরছিলেন, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের সামনে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। মাইক্রোবাসের দরজা খোলা অবস্থায় হাসনাত আব্দুল্লাহ শটান দাঁড়িয়ে যান এবং বিক্ষোভের চেষ্টা করা আওয়ামী লীগের অবশিষ্ট দোসরদের উদ্দেশ্য করে অত্যন্ত সাহসিকতার সাথে মিডল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শন করেন। দর্শক, প্রথম দেখায় অনেকের কাছে এটি একটি সাধারণ বা বিতর্কিত অঙ্গভঙ্গি মনে হতে পারে, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ও রাজনৈতিক মনোবিজ্ঞানের ভাষায় এর পিছনের ভাষা অত্যন্ত গভীর ও তাৎপর্যপূর্ণ। আধুনিক পলিটিক্যাল সাইকোলজিতে এ ধরনের অঙ্গভঙ্গিকে বলা হয় সিম্বল অফ আল্টিমেট ডিফারেন্স, অর্থাৎ চরম অবজ্ঞা ও প্রতিরোধের প্রতীক। হাসনাত আব্দুল্লাহর এই অঙ্গভঙ্গি মূলত প্রমাণ করে দিল স্বৈরাচারের রক্তচক্ষু বা চোখ রাঙানিকে 24-এর এই তরুণ প্রজন্ম আর বিন্দুমাত্র পরোয়া করে না। দীর্ঘ 15 বছর ধরে যে আওয়ামী লীগ মানুষকে গুম, খুন আর ভয়ের রাজত্ব দেখিয়ে শাসন করেছে, আজ বিদেশের মাটিতে তাদের সেই ভীতি প্রদর্শনের অপচেষ্টাকে আক্ষরিক অর্থে চরম অবজ্ঞা ছুড়ে দেওয়া হলো। এটি ছিল পতিত ফ্যাসিস্টদের মনস্তাত্ত্বিক কফিনে শেষ প্যারেক ঠুকে দেওয়ার মতো একটি ঐতিহাসিক ঘটনা। দর্শক, অক্সফোর্ড ইউনিয়নে সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দিতে যাওয়া, সেখানে আওয়ামী লীগের বাধা দেওয়ার চেষ্টা এবং জামাত শিবিরের প্রতিরোধ, এই পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? সাদিক ও হাসনাত কি আসলেই পেরেছেন অক্সফোর্ডের বুকে নতুন ইতিহাস গড়তে? আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন সব রোমাঞ্চকর ও ব্রেকিং পলিটিক্যাল নিউজের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলা ভাইরাল 24 এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো তথ্যবহুল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।